জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল দুটাকে শর্ত আল্লাহ দিছেন। ডিসকাউন্ট খুঁজেন না। বাংলাদেশের লোকেরে এই ডিসকাউন্টে ডুবাই দিছে। এরা ডিসকাউন্ট চাইতে চাইতে দাম আর একটু কম দেন। আরে না ভাই, আমার এক দোকানে এক দামের দোকান, লেখা আছে না এক দর। আরে মিয়া আমনে তো লেখছেন, আমনে কমান। এরম দামাদামি করতে করতে বাটা দোকানও কেউ দামাদামি শুরু বিশ্বাসই করে না। কয়দিন আগে একজন আমারে কইতেছে, আমি বললাম যেটা দাম কত? কত টাকা? আমি বললাম আরে মিয়া এত টাকা, এক দামে বেচতে পারো না? হ্যাঁ, বেশি দামাদামি করার জন্য বাধ্য করো। কয় হুজুর দামাদামি করন সুন্নত। আমি কি বাবা বাবা, এই আমল তো আমি শুনি না, আর আজকে এলেম নিলাম তোমার তে, দামাদামি সুন্নত। তুমি কই পাইছো? কোন হাদিসে পাইছো এটা? অভ্যাস তো খারাপ হয়েছে, হে আমারে সুন্নত শিখেছে, দামাদামি করে না সুন্নত। দামাদামি করলে সুবিধা কি? ঠকানো যায়। ঠকানো যায় মানে আগে বোঝে যে দেখি কি অবস্থা, সুরত বুঝা দাম চাওয়া যায়। 100 টাকারটা 1000 টাকা চায়, এমন দোকানও আছে না? না দোকানদার আছে কিনা যে দেখি কত নিচে আইয়ে। মহিলা মানুষ পাইলে সারছে কাম। 500 টাকার শাড়ি 2500 টাকা চাই বলে। এখন আপনি কেমনে কম করবেন? কত কম করবেন? এর মানে হচ্ছে ঠকানোর সুযোগ আছে। আর যদি গায়ে লেখা থাকে এক দর এত টাকা, তাহলে শিক্ষিতর কাছে যা, মূর্খের কাছে যা, পুরুষের কাছে যা, মহিলার কাছে যা, কেউ সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। প্রতারণার সুযোগ দেয়া ভালো নয়। দামাদামি নাজায়েজ নয়, জায়েজ, কিন্তু সুন্নাত বলার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাই, বলছিলাম ডিসকাউন্ট আমাদেরকে শেষ করে দিছে। এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য ডিসকাউন্ট চাই। এই মিয়া নামাজে আসো না, জান্নাতে যাইবা না? এলাকার মুরব্বি জিগায় যুবকের। যুবক জবাব দে, হুজুর কি যে কোন, এটা তো আগে ফাইনাল কইরা রাখছি। জান্নাতের ব্যাপারে কোনো টেনশন নাই, ওখানে যাব নিশ্চিত। কই কেমনে কি বুঝলাম না, তুমি তো জুমার নামাজও পড়ো না। পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে, কাইতুয়ে দক্ষিণ দিকে পড়ে। আপনারা বলুন তো, জুমাটা পর্যন্ত পড়ে না এমন জালেম কি আপনাদের এলাকায় দুই একটা নাই? জুমার নামাজটা পড়ে না, অথচ ওরে জিগায়েন বেহেশতে যাই মানি, মুস্কি হাসি দিয়া কইব জামু মানি। আমার প্রিয় ভাইরা, জান্নাতে কেমনে যাবে প্রশ্ন করার পরে এবার দোতরা কান্দে নিয়ে গানে গানে জবাব দেয়, আখেরাতের ব্যাপারে ওনার টেনশনই নাই। কারণ আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন এই জাতীয় গান গাইয়া দোতরা বাজাচ্ছে এমন লোক বাংলাদেশে আছে কিনা? এই গান কি আমি লিখছি? তাহলে লেখকও আছে, গায়কও আছে, এবং ভরসা করে আছে পীরের উপর। উনি থেকে আখেরাতে তোরাইয়া নেবে। আল্লাহ সেদিন আদালতে আখেরাতে হাকিম হয়ে বসবেন, সেদিন তার উকিল, ব্যারিস্টার, মুক্তার, তার পীর সাহেব ওরা তোরাইয়া নেবে। এজন্যই তো ওই ভণ্ড পীরের মুরিদগুলো আল্লাহকে সেজদা দেয়া বাদ দিয়া পীরের পায়ে সেজদা দেয়া শুরু করেছে। পীর সাহেব হুজুর খুশি হইলে আখেরাতে তরাইয়া নিয়ে যাবে। ডিসকাউন্ট খুঁজতেছে, নামাজ রোজা লাগবে না, ইমান আছে তো, নামাজ পড়ো না। হুজুর নামাজ না পড়লে কি হয়েছে? ইমান শক্ত, ইমান শক্ত আছে। আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত। ডিসকাউন্ট খুঁজবেন না, কিন্তু ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। ওযুর ফরজ কয়টা বলেন? মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন না। পা না ধুইয়ে নামাজ পড়লে সওয়াব হবে 70%, ঠিক না? 50% হবে। 3টা যে মানছেন, ডিসকাউন্ট চলে না, চাইরি মানি চাই। নামাজের মাঝে আরকান হাকাম 13 ফরজ। 12 ফরজ মানলেন, 12টা মানলেন, একটা মানলেন না, ওই নামাজ হবে তো? কিছু তো হবে। ডিসকাউন্ট চলে না, 13 মানি 13। সবে সাদেকের সময় রোজা রেখেছেন, শুরু সাহারি খেয়েছেন, সূর্য ডোবার 10 মিনিট আগেও যদি আপনি ইফতার করে ফেলেন,
সারা দিনের রোজা পুরাটা বাদ। 1 মিনিট আগেও তুমি ইফতার করতে পারবা না। আল্লাহর অর্ডার হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তুমি রোজাটাকে রাত পর্যন্ত পূর্ণ করো। সুতরাং সূর্য ডোবার 1 মিনিট আগেও যদি কেউ জেনে বুঝে ইফতার করে, তার পুরা দিনের রোজা বাদ। এই যে 16 ঘন্টা 15 ঘন্টা রাখলো, এর একানা দামও নাই। আল্লাহ ডিসকাউন্ট দেয় না। আমরা তো সুদ খাইও জান্নাত খুঁজি, নামাজ না পড়ি জান্নাতে যাব। এত সোজা, এত সোজা। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কথা শুনেন নাই মাত্র কয়টা? মা হাওয়া শুনে নাই কয়টা? জান্নাতে আল্লাহ থাকতে দিছে তো, আমরা শুনি না কয়টা? স্বপ্ন দেখেন কেমনে ওখানে যাবেন। জটিল বিষয়, বড় জটিল। কোরআনে আল্লাহ তাআলা কাহিনীগুলো শোনায়। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। আদম হাওয়া আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো, সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেলেন। আল্লাহ বুঝালেন, আমার কথা না শুনলে আমি জান্নাতের কাপড় গায়ে রাখি না। তারপর দুইজন রব্বানা যালামনা আনফুসানা কান্নাকাটি কইরা তওবা করলেন। করার পর আল্লাহ কয়, জান্নাত থেকে বেরিয়ে যাও, এখানে থাকতে পারবা না। তারপরে দুনিয়া যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ জান্নাতে আবার কেমনে আশা লাগে? আমার পক্ষ থেকে নির্দেশনা যাবে, এটা মানলে আবার জান্নাত পাবে। কথা মানবা না, কপালে জান্নাত নেই। ডিসকাউন্ট খুঁজেন না তো কি? ও আসই না মনে মনে ভাবতেছে তাহলে আর বেশ তো লাগবো না। জটিল ওয়াজ হয়ে যাচ্ছে, কঠিন ওয়াজ। তবে হ্যাঁ, একটা সুযোগ আল্লাহ দিয়া রাখছে। আল্লাহ তো রহমান, তিনি যেমন আজিজ, তিনি যেমন একটা করলে অন্যায় ধইরা লায়, আবার কিন্তু তাওবার দরজা খুলে দিছে। তাওবা করলে যত গুনাহ একসাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা দরজা বানাইছে, এটার নাম বাবু তাওবা, তাওবার দরজা। এটা যেদিন খুলছে সেদিন থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। একবারে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত খোলা। বরং যে ব্যক্তি গুনাহ করার পরে তাওবা করে, আল্লাহ কোরআনে কয় উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবাকারীকে আমি শুধু ক্ষমা করি না, যে পরিমাণ গুনাহ ছিল তাওবা করলে গুনাহটারেও আমি সওয়াব বানিয়ে দেই। তাহলে যারা সুদ খাচ্ছেন তারা কি সুদ খাইতে খাইতে মরে যাবেন না তাওবা করবেন? মা কয় না রে, পাবলিক কথা কয় না রে। কি সুদ খাইতে খাইতে মরে যাবেন না তাওবা দরকার? যারা ঘুষ খাচ্ছেন তাওবা দরকার। ওজনে কম দেন, মালে বেজাল দেন, তাওবা দরকার আছে না নাই? ওই যে বনের জমি এখনো ধরে রাখছেন, ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। তাওবা করেন। তাওবা মানে কি জানেননি? তাওবা মানে আতুবু ইলাইক, এটা শুধু না, এটা তাওবার শব্দ। মূল তাওবা হচ্ছে যে অপরাধ করছেন সেটা ছেড়ে দিতে হবে। ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। এবার আসুন, আমরা তো ঈমান নিয়ে মরতে চাই। ঈমান নিয়ে যারা মরতে চান তারা 3টি কাজ করবেন না। 3 কাজ করলে ঈমান থাকে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। আমার সামনে আছেন এখানে এমএ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাদ্রাসায় জীবনে পড়েন নাই এমন লোক এখানে আছে না? আছেন।
আচ্ছা, আপনাদের পক্ষে কি মাদ্রাসায় পড়ে আমাদের মতো এরকম মাওলানা হওয়া সবাই বয়সে কুলাইব? সবার পক্ষে সম্ভব? কিন্তু জান্নাতে যাওয়া তো লাগবো। জান্নাতে যেতে হলে ইলম অর্জন করা সবার জন্য ফরজ। কি ঠিক না? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। এখানে কোনো ছাড় নাই। ইসলামের মৌলিক ইলম অর্জন করা, এটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, শিক্ষিত, মূর্খ, মাওলানা, গায়রে মাওলানা, জান্নাতে যারা যেতে চায় ইসলামের মৌলিক ইলম তাদেরকে শিখতেই হবে। যে তিনটা কাজ করলে ঈমান ভেঙে যায়, আপনি যদি না জানেন, ঈমান গোপনে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, এখন শহরে থাকি আর কি। গ্রামের মানুষেরা ক্ষেতের মাঝে কীট পতঙ্গ, পোকা মাকড় হলে ওগুলো মারার জন্য বাজার থেকে ঔষধ আনে, কীটনাশক এনে পানির সাথে মিশাইয়া ক্ষেতের মাঝে স্প্রে করে, করে না ভাই? ওই কীটনাশক ঔষধটা যখন বাড়িতে আনে তখন এটা কিন্তু ছোট পোলাপান বাসায় থাকলে টেবিলের উপর রাখে না, এটা দূরে রাখে। কারণ ভাবে ফোলানি আবার সিরাপ মনে কইরা। যেই বাচ্চা কীটনাশক বোঝে নাই, এটাকে সিরাপ মনে করে খেয়ে ফেললো, না যাই না খাওয়ার কারণে তার কোনো অসুবিধা হবে না, ঠিক না? অসুবিধা হবে? তাহলে কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক আপনি জানেন না। না যাই না করলেও ঈমান চলে যাবে। হাশরের ময়দানে আল্লাহর সামনে হাজির হইয়া কত মানুষ দেখবে আমলনামা সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা ছিল নামাজি, লোকটা ছিল হাজি, লোকটা ছিল ভালো মানুষ। ও দোস্ত, আল্লাহকে বলবে আল্লাহ আমার সওয়াব কই, আমলনামা খালি কেন? আল্লাহ বলবে ও মিয়া তোমার তো ঈমানটাই নাই, আর যার ঈমান নাই তার আমল থাকবে না। বাংলায় প্রবাদ আছে, জাল সিরা হইলে চলে কিন্তু ডুলা ভাঙ্গা হইলে চলে না। আমি জানি না এই প্রবাদ এই এলাকার মানুষ বোঝে কিনা। জাল তো চিনেন, যে ডুলা চিনেন, মাছ যেটাতে রাখে এটারে কি কয়? খালই। আচ্ছা, এবার তো চিনছেন। জাল ছিদ্র, কিন্তু ট্যাংরা মাছ ছিদ্র জালে উঠতে যায়, কারণ ট্যাংরা মাছের কি আছে। কিন্তু ডুলা যদি ছিদ্র হয়, খালই যদি ছিদ্র হয়, কোনো মাছই আর থাকে না। আমলে কিছু ত্রুটি আল্লাহ হয়তো ছাড়বে, ঈমানে ত্রুটি হলে আল্লাহ ছাড়বেন না। ঈমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? কত পাবেন ভাই? এরা কথা বলতে থাকেন না একটু। কত পাবেন? কেউ ভুল করলো 5টা, সে কত? কেউ ভুল করছে 10 লাইনে 10টা, সে পাবে কত? কেউ লেখে নাই, সে কত? ঈমান ঠিক নাই। যার ঈমান নাই সে কাফের। যে কোরআনের কিছু মানে কিছু মানে না, সেও কি কাফের। কেউ একটা মানে না, সেও। বড় সেনসিটিভ বিষয়।